মিজোরামের ভৈরবী থেকে ছেড়ে চলে আসলো আমাদের সাইরাং কলকাতা এক্সপ্রেস। সাইরাং কলকাতা এক্সপ্রেস বদরপুরে প্রবেশ করুন। ট্রেনটার ভিতরের সিটগুলো কিভাবে, ব্র্যান্ড নিউ এলএচবি জেনারেল কোচ, এটা আমাদের জন্য চলে আসলো। টাচ করলেই জল পড়বে, তো পড়ছে, অটোমেটিক চলে যাবে। ইন্ডিয়ান স্টাইল কমোড, এখানে অটোমেটিক সুইচ দেওয়া আছে। আগে আমরা এসিতে দেখতাম, দেখুন স্লিপার বলুন, জেনারেল বলুন আর এসি বলুন, সব কিছু 2x2 সিট ক্যাপাসিটি আছে। এটা নিচের বারটা একদম ফোল্ড করা আছে, দেখুন উঠানো যায় উপর দিকটা। তারপর এই সাইডও সেম, আর এইটা উপরের বার্থ। হাই হ্যালো নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার ব্লগ। আজকে নতুন একটা ব্লগে আপনার সকলে স্বাগত জানাই। আজকে আমি গেছি বদরপুর। আজকে 13 সেপ্টেম্বর 2025, স্বাধীনতার 79 বছর পরে পার্শ্ববর্তী স্টেট মিজোরাম থেকে নতুন 3টা ট্রেন আজকে উদ্বোধনী হয়। আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আজকে এই ট্রেনটিরে উদ্বোধন করছেন সাইরাং স্টেশন থেকে। আর আজকে এই ট্রেনটিরও কভার করার লাগে আমি আজকে বদরপুর। তো আপনারা দেখাইমু এই ট্রেনের পুরা ইন্টেরিয়ার, মানে ট্রেনটা কীরকম, কী ধরনের ফ্যাসিলিটি সব কিছু আছে কিনা ট্রেনের মধ্যে। আজকে আমি কোনো জার্নি করতাম না ট্রেনে, আজকে শুধু আমি আপনারা দেখাইমু ট্রেনটা কীরকম বা ট্রেনের ভিতরটা কীরকম। তো নতুন এলএচবি র্যাকের খুব সুন্দরভাবে সাজানি ট্রেনটা একটু পরেই বদরপুর স্টেশনে আইব। তো আজকে এই ট্রেনটা কভার করবো আপনার লেগে বিশেষ করিয়া। তো মিজোরামবাসীর লেগে তো সুখবর, সঙ্গে আমরা বরাকবের লেগেও সুখবর, কারণ এইটা বদরপুর স্টেশনে এই ট্রেনটি যাইব। আর বদরপুর হলো গিয়ে আমরা বরাকবেলির সবচেয়ে বড় স্টেশন। তো আমরা বরাকবেলি মানুষের আরও 3টা নতুন ট্রেন পাইলাম। 3টার মধ্যে একটা হইল গিয়ে রাজধানী এক্সপ্রেস। তো আগের থেকে তো একটা রাজধানী এক্সপ্রেস আমরা পাইছি, আর এটা লইয়া হইলো 2টা। তো ট্রেনটির মধ্যে প্রথম ট্রেন লইয়া সাইরাং আনন্দ বিহার রাজধানী এক্সপ্রেস, সাইরাং কলকাতা এক্সপ্রেস, সাইরাং গুয়াহাটি মিজোরাম এক্সপ্রেস। তো এই 3টা ট্রেন আজকে উদ্বোধন হওয়ার। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখবা। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবা, ভিডিও যদি নতুন ভিজিট করে থাকুন তারা ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে লইবা, নিচের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অফ করে রাখবা, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করি। বদরপুর স্টেশনটাও খুব সুন্দর সাজানো হয়েছে। এখানেও রেলের তরফ থেকে এখানেও ভিভিআইপিরা আইব, আর এখান থেকেও ফ্ল্যাগ আপ করা হইব নতুন নতুন ট্রেনটিতে। এখানে নরেন্দ্র মোদীজি বড় পোস্টার লাগানো আছে, আর এখানে 3 ট্রেন সার্ভিস লেখা আছে। Potential of the Northeast, the Sunny project. When I talk about being vocal for local, friends, we are constantly taking steps to boost ease of living and ease of doing business. 12:35 বদরপুর জংশনে এসে পৌঁছেছে আমাদের মিজোরাম রাজ্যের প্রথম সাইরাং কলকাতা এক্সপ্রেস ট্রেনটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখে মনে হচ্ছে যে বর যাচ্ছে কনে আনতে, বরযাত্রী সবাই সঙ্গে যাচ্ছে। আমার তো দেখে এত ভালো লাগছে। আর যারা আজকে এই ট্রেনে করে যাবে, তো তারা প্রাউড ফিল করবে যে না, নতুন স্টেটের প্রথম ট্রেনে আমরা উঠেছি। সাইরাং কলকাতা এক্সপ্রেস বদরপুরে প্রবেশ করছে। দেখুন পুরো খুব সুন্দরভাবে সাজিয়েছে, একদম ব্র্যান্ড নিউ এলএচবি র্যাকের সঙ্গে। তো চলুন এবার ট্রেনটির বিষয়ে একটু জেনে নিই। ট্রেনটির আজ শুভ উদ্বোধন হয়েছে, তার জন্য ট্রেনটি মিজোরামের ভৈরবী স্টেশন থেকে ছেড়েছে, এখন বদরপুর এসে পৌঁছেছে, তারপর কলকাতা উদ্দেশ্যে রওনা দিবে। ট্রেনটার নাম্বার হলো গিয়ে 05610। এটা শুধু আজকের জন্য এই ট্রেনটির নাম্বার। নেক্সট সপ্তাহের থেকে ট্রেনটি তার নির্ধারিত সময়সূচিতে চলবে। সাইরাং কলকাতা এই ট্রেনটির নাম্বার হলো গিয়ে 13126 সাইরাং কলকাতা এক্সপ্রেস। ট্রেনটি উইকলি ট্রেন, সপ্তাহে 3 দিন চলবে, সোমবার, বৃহস্পতিবার ও শুক্রবার। আগামী 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 7:15 সাইরাং থেকে ছেড়ে পরের দিন দুপুর 2:30 কলকাতা পৌঁছাবে। সাইরাং কলকাতাগামী এই ট্রেনটি নতুন রুটে চলাচল করবে। এই ট্রেনের নতুন রুটটি হলো মালদা টাউন থেকে ছেড়ে ফারাক্কা হয়ে মুর্শিদাবাদ হয়ে আজিমগঞ্জ জংশন হয়ে কলকাতা পৌঁছাবে। এখন ভিতরে যাব, দেখবো ট্রেনটিতে কি কি আছে, কি ফ্যাসিলিটি দেওয়া আছে। আর এই ট্রেনটির মধ্যে স্লিপার ক্লাস 60টি আছে, এসি 2 টায়ার 2টি, এসি 3 টায়ার 5টি, এসি ইকোনমি 2টি, জেনারেল 4টি, আর জেনারেটর বেঞ্চ সহ টোটাল 5টি কোচ এটার মধ্যে আছে। তো চলুন প্রথমে জেনারেল কোচটা দেখিয়ে দিই আপনাদেরকে।
তো এটা হচ্ছে জেনারেল কোচ, এটা হচ্ছে জেনারেল। তো এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এবার ভিতরে যাব, চলুন। তো এবার জেনারেল কোচটা আমি আপনাদেরকে দেখাবো, চলুন ভিতরে যাই। খুব সুন্দরভাবে এই নতুন ব্র্যান্ড নিউ এলএইচবি জেনারেল ক্লাস, কি সুন্দর সিট দেখুন। উপরের যেটা বার্থ ওইটাতেও কুশন লাগানো, মানে সিট পুরো বসানো, দেখুন একদম আরামদায়ক, একজন শুয়ে যেতে পারবে জেনারেল বগিতে। তো নিচের লোয়ার বার্থ আর আপার বার্থটা দুটোটাই সেম। আগে এখানে জিনিস রাখার জন্য শুধু আমরা বাংকার বলতাম, তো এটাই ছিল। তো এখন শুধু বাংকার নয়, এখন পুরো জার্নিটা শুয়েও করা যাবে উপরের সিটে। আর এই ট্রেনটা দেখার পর আমার তো মনে হচ্ছে না যে এইটা জেনারেল ক্লাস। তো এখানে একটা ছোট্ট বেসিং আছে মুখ হাত ধোয়ার জন্য, আর ট্যাপ করলেই জল পড়ছে, সব ট্যাপ সিস্টেম। জেনারেলে আরেকটা জিনিস দেখতে পেলাম, দেখুন এটা একটা রড সেফটির জন্য লাগানো হয়েছে। জেনারেলে এমনিতেই প্রচুর পরিমাণে প্যাসেঞ্জার হয়, তার জন্য এটা লাগানো হয়েছে। খুবই ভালো একটা সিস্টেম। তো জেনারেল, এসি, স্লিপার সব কিছুতেই সেম ফ্যাসিলিটি দেওয়া আছে। আর এখন জেনারেলের ওয়াশরুমে চলে আসলাম, যেটা টয়লেট। এত সুন্দরভাবে সিস্টেম দেওয়া, দেখুন বেসিংটা এত সুন্দর। আর এখানে একটা ট্যাপ লাগানো আছে, যেটা আগের থেকে একদম আলাদা। আগে এইভাবে ঘুরানো হতো, তারপর জল পড়তো, এখন আর প্রেস করলেই জলটা পড়ে যাবে। প্রেস লেখা আছে উপরে, উপরে প্রেস করুন আর অটোমেটিক জলটা চলে যাবে। এইখানে দেখুন ইন্ডিয়ান স্টাইল কমোড, এখানে অটোমেটিক সুইচ দেওয়া আছে। আগে আমরা এসিতে দেখতাম, দেখুন এখন আমরা জেনারেল বগিতেও আমরা পাচ্ছি অটোমেটিক ফ্ল্যাশ সিস্টেম। দেখুন অটোমেটিক। তো আবার দেখাবো, একদম গ্রিন হয়েছে, গ্রিনটাতে ক্লিক করুন, অটো ফ্ল্যাশ করুন, দেখুন জল পড়ছে। তো আর কি লাগে, এত সুবিধা। ইন্ডিয়ান রেলওয়েতে এত আধুনিকরণ হচ্ছে ভাবাই যায় না। জেনারেল বগিতেও এত সুবিধা, দেখুন এখানে আছে হাত ধুয়ে হাত শুকাবার মেশিন, তো কাপড় লাগবে না, অটোমেটিক শুকিয়ে যাবে। আর এখানে আছে গ্লাস, খুব বড় একটা গ্লাস। এই যে জেনারেল ক্লাসের মধ্যে এত ফ্যাসিলিটি দিয়েছে, এটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার আমরা দায়িত্ব। তো সবাই বাথরুমে যাওয়ার পর ফ্ল্যাশ করবেন, জলটা দিয়ে আসবেন। স্লিপারে যাব, স্লিপারটা দেখাবো। S1টাতে যাব, H1টাকে দেখাবো। সাইরাং কলকাতা স্লিপার কোচ। স্লিপার কোচও ভিতরে সেম, স্লিপার কোচের একদম ইন্টেরিয়রটা ঠিক আছে। তো দেখুন এই যে 1 থেকে শুরু হবে, তো নিচের বার্থ 1, তারপরে 2, তারপরে 3। তো এখানে দেখুন এইদিকে 3টা, এদিকে 3টা, 6টা বার্থ। আর এদিকে 2টা, নিচে একটা, উপর একটা, সাইড লোয়ার, সাইড আপার, লোয়ার বার্থ, মিডিল বার্থ, আপার বার্থ। তো খুব সুন্দর, দেখুন ট্রেনটা এত ভালো লাগছে দেখে। এই বার্থের মধ্যে সব কটাতেই চার্জিং সিস্টেম দেওয়া হয়েছে, দেখুন এখানে একটা, এখানে একটা, এইখানে একটা দেওয়া হয়েছে। মিররটাও খুব সুন্দর দিয়ে রাখা হয়েছে, মিররটা ছোট করে দেওয়া হয়েছে। বোতল হোল্ডারও আছে, সব কটাতেই বোতল হোল্ডার আছে। এখানে নিচে দেওয়া আছে, দেখুন খুব সুন্দর। সেম স্লিপার, জার্নাল সব কিছু সেম ভাবে আছে। দেখুন স্লিপারের যে ফ্ল্যাশ সব কিছুতে সেম ভাব। এলএইচবি রেকের সঙ্গে যে ট্রেন চলছে, যেমন এলএইচবি রেক নতুন চলছে, তো এলএইচবি রেখে সব কিছুই সেম। যে আইসিএফ কোচে আমরা দেখতে পাচ্ছিলাম যে স্লিপারে আলাদা, এসিতে আলাদা, আর জেনারেলে আলাদা, সব কিছু আলাদা আলাদা। তো এটাতে দেখতে পারলাম যে এলএইচবি রেকের মধ্যে সব কিছু সেম, জেনারেল থেকে ধরে একদম এসি অবধি। তো চলুন আমি এখন আপনাদেরকে এসি বাড়তে দেখাবো। এটা হচ্ছে B2। এটা হচ্ছে B2তে চলে আসলাম। B2তে বার্থ এইভাবেই সেম, এদিকে 3টা, এদিকে 6টা, আর এদিকে 2টা, সাইড লোয়ার, সাইড আপার। আর এখানে আর আছে 2 সিটের মাঝখানে খুব ছোট্ট একটা টেবিল যেটা থাকে। আর এখানে যে পর্দা, এটাই ব্র্যান্ড নিউ এলএইচবি র্যাক।
তো এবার চলুন আপনাদেরকে এসি 2 টায়ারটা দেখাবো। এটা হলো A2। তো A2 এর ভিতরের দিকটা আপনাদেরকে এখন আমি দেখাবো। তো উঠে পড়ি এসি 2 টায়ারে। তো খুব সুন্দরই এসি 2 টায়ার, আর এটা তো দামও প্রচুর। ফার্স্ট ক্লাস থেকে তো এসি 2 টায়ারটা ঠিক আছে। তো এসি 2 টায়ারের ভিতরে প্রবেশ করলাম, আর এখানে দেখুন এসি 2 টায়ারের সুন্দর। তো নিউ ট্রেন এসেছে, তো তার জন্য 2x2 সিট ক্যাপাসিটি আছে। এটা নিচের বারটা একদম ফোল্ড করা আছে, দেখুন উঠানো যায় উপর দিকটা। তারপর এই সাইডও সেম, আর এইটা উপরের বার্থ। তো সেফটিও আছে, আর এত চওড়া এসি সেকেন্ড ক্লাসের বার্থগুলো। আর বার্থগুলোর সঙ্গে সঙ্গে একটা করে চার্জিং পয়েন্ট দেওয়া আছে। চারটা বার্থের সঙ্গে 4টি চার্জিং সার্কিটও দেওয়া আছে। দুজন তো আরামসে শুয়ে যাবে। আর এখানে পর্দা আছে প্রাইভেসি মেনটেন করার জন্য। সেকেন্ড এসির মধ্যে যেভাবে সব কিছু ফেসিলিটি বেশি, তেমনি টিকিট প্রাইসটাও বেশি। আর আমার তো সবচেয়ে ভালো লাগে এই সাইড লোয়ার আর সাইড আপার। এইটার মধ্যে যে কোনো একটা সিট হলেই চলবে, কারণ এই সাইডে বসেই আরামদায়ক জার্নি করা যায়। সিঙ্গল প্যাসেঞ্জারের জন্য সবচেয়ে বেস্ট সিট হলো সাইড লোয়ার আর সাইড আপার। কোনো ঝামেলা নেই, একদম শান্তির মধ্যে পড়ে থাকবেন। এবার চলুন যেতে যেতে আপনাদেরকে এসি 2 টায়ারের ওয়েস্টার্ন টয়লেটটা দেখিয়ে যাই। এখন ঢুকছি ওয়েস্টার্ন টয়লেটে। এখানে দেখুন জেনারেলি আমরা যেভাবে দেখেছিলাম সব কিছু সেমই আছে এসি 2 টায়ারের মধ্যে। এখানে দেখুন হাত ধুয়ে অটোমেটিক হাত শুকাবার মেশিনটাও আছে। আপাতত চলছে না, পরে হয়তো চলবে। আর এখানে আছে ওয়েস্টার্ন কমোটের মধ্যে শুধু সাইডে টিস্যু পেপারটা আছে, আর সব কিছু সেমই আছে জেনারেলি যেভাবে ছিল ঠিক সেইভাবে। আর এই পাশে আছে আমাদের ইন্ডিয়ান স্টাইল টয়লেট। তো সেমই আছে, খুব সুন্দরভাবে সেম টু সেম আছে। ট্রেন ছেড়ে দিচ্ছে, নেমে যাচ্ছি। তো ট্রেন ছেড়ে দিয়েছে, এবার চলে যাবে কলকাতার উদ্দেশ্যে। ছেড়ে চলে যাচ্ছে। খুব সুন্দর করে ইঞ্জিনগুলো সাজিয়ে দেওয়া হয়েছে, দেখুন। তো বদরপুর থেকে ভিডিওটা করলাম, আর বদরপুর থেকে এই ভিডিওটা শেষ করব। ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।